প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। সাপ আমাদের অতি পরিচিত প্রাণী, পরিবেশের বন্ধু। বাংলাদেশের বেশিরভাগ সাপ নির্বিষ, কিন্তু সকল সাপকে বিষধর মনে করে আমরা অহেতুক এদের হত্যা করছি। ফলে দিনে দিনে আমাদের দেশের সাপের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের আজকের পর্ব বিপন্ন সাপ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর মনিরুল খানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বিপন্ন সাপ নিয়ে কিছু তথ্য ও চিত্র। সরীসৃপ প্রাণী সাপ আমাদের প্রাকৃতিক পরিবেশের অতি পরিচিত এক প্রাণী। পৃথিবীতে শুধুমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া সকল মহাদেশেই সাপের দেখা মেলে। জল ও স্থল উভয় স্থানেই বিভিন্ন প্রজাতির সাপ বসবাস করলেও স্থলেই এদের বেশি দেখা যায়। স্থলচর প্রজাতির সাপের মধ্যে কিছু কিছু প্রজাতি বিভিন্ন গাছে থাকতে বেশি পছন্দ করে বলে এদেরকে গেছো সাপ বলে। হাত পা বিহীন এই লম্বা সরীসৃপটির প্রতি মানুষের যেন কৌতূহলের শেষ নেই। সাপ নিয়ে ভয় ভীতিও আছে অনেক। সঠিক জ্ঞানের অভাবে এদের নিধন ও আবাসস্থল বিনষ্ট করার কারণে বাংলাদেশে সাপের অনেক প্রজাতি বর্তমানে বিলুপ্তির পথে। সাপ সাধারণত দুই ধরনের হয়, বিষধর
এবং অবিষধর। এই দুই ধরনের সাপের অধিকাংশ প্রজাতি এখন বিপন্ন। আমাদের দেশের বন জঙ্গলে, গ্রামাঞ্চলে, ফসলের ক্ষেতে কিংবা বসতবাড়ির আশেপাশে যে বিষধর সাপটি সচরাচর দেখা যায় তা হল গোখরা। এদেশে ৩ প্রজাতির গোখরা দেখতে পাওয়া যায়, যা গোখরা, খইয়া গোখরা এবং রাজগোখরা নামে পরিচিত। গোখরার মাথার পেছনে একটি চৌকোনাকার দাগ দেখা যায়। খইয়া গোখরার মাথার পিছনে থাকে একটি চশমাকৃতির চিহ্ন। এদের দেহের রং কালো কিংবা বাদামি বর্ণের হয়ে থাকে। আমাদের দেশে আর এক প্রজাতির গোখরা পাওয়া যায়, যা সমগ্র পৃথিবীর বিষধর সাপের মধ্যে সবচেয়ে বড় এবং অন্যতম। এরা রাজগোখরা নামে পরিচিত। রাজগোখরা আমাদের দেশে সিলেট, পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে এবং সুন্দরবনে পাওয়া যায়। তিন প্রজাতির গোখরাই রেগে গেলে কিংবা আত্মরক্ষার প্রয়োজনে ফনা তুলে আক্রমণকারীকে ভয় দেখায়। গোখরার মতোই বিষধর আর এক ধরনের সাপ হল কেউটে। এরা নিশাচর প্রকৃতির হয়ে থাকে। এরা সাধারণত সমতলে জলাধারের আশেপাশে থাকতে বেশি পছন্দ করে। তবে জলাশয় ভরাট এবং নির্বিচারে হত্যা করার জন্য এরা বর্তমানে বিপন্ন। সুন্দরবন এবং সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চলে উজ্জ্বল সবুজ রঙের সবুজ বোড়া সাপ দেখা যায়। এছাড়াও আমাদের দেশে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বের পাহাড়ি বনাঞ্চলে লালঘাট ঢোঁড়া সাপ নামে আর এক প্রজাতির বিষধর সাপ পাওয়া যায়। এছাড়াও আমাদের দেশে রয়েছে বেশ কিছু সামুদ্রিক সাপ। আমাদের দেশে কিছু বিষধর সাপ দেখা গেলেও অবিষধর সাপের সংখ্যাই বেশি। এসব সাপের মধ্যে রয়েছে অজগর, দাঁড়াজ, লাউডগা, ঢোঁড়া, ঘরগিন্নি, কালনাগিনী, দুধরাজ সাপ সহ বেশ কিছু গেছো সাপ। বড় আকারের সাপের মধ্যে অন্যতম অজগর সাপ।
আমাদের দেশের বিভিন্ন বনভূমি ও সংলগ্ন লোকালয়ে এদের বিচরণ করতে দেখা যায়। প্রায় সর্বত্রই যে সাপটি দেখা যায় সেটি হলো ঢোঁড়া ও লাউডাগা সাপ। নির্বিষ হলেও এই প্রাণীগুলোকে প্রতিনিয়ত মেরে ফেলা হচ্ছে। এসব সাপ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আগে কম বেশি দেখা গেলেও বর্তমানে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গিয়েছে। ব্যাপক হারে প্রাকৃতিক আবাসভূমি ধ্বংস এবং হত্যা করার কারণে এরা বর্তমানে বেশ বিপন্ন। বিষধর সাপের বিষ দিয়ে বিভিন্ন ধরনের মূল্যবান ওষুধ তৈরি করা হয়। তাই সাপের বিষ সংগ্রহের জন্য প্রায়ই বিষধর সাপ প্রকৃতি থেকে ধরা হয়, যা বিষধর সাপ বিপন্ন হওয়ার অন্যতম কারণ। সাপ আমাদের প্রতিবেশ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সব সাপ যেমন সকল স্থানে পাওয়া যায় না, তেমনি স্থান বিশেষে বিশেষ কিছু সাপের উপস্থিতি সেই স্থানের বাস্তু সংস্থানের সুস্থতা নির্দেশ করে। বিষধর সাপ ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণী খেয়ে আমাদের ফসল যেমন রক্ষা করছে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায় রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু ক্রমাগত বনভূমি ধ্বংস ও বসতবাড়ির আশেপাশের ঝোপঝাড় কেটে ফেলার কারণে সাপেরা তাদের আবাসভূমি হারিয়ে ফেলছে। নষ্ট হচ্ছে এদের প্রজননের উপযোগী পরিবেশ, আর এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমগ্র পরিবেশ ব্যবস্থা। তাই সাপ নিয়ে অহেতুক ভীতি সৃষ্টি না করে সাপ সংরক্ষণে আমাদের এগিয়ে আসা উচিত এখনই। তবেই সুস্থ থাকবে আমাদের প্রকৃতি। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বিপন্ন সাপ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মনিরুল খানের সাথে। আপনি তো বাংলাদেশের আনাচে কানাচে বহু জায়গায় ঘুরেছেন। আমাদের দেশে যে সাপগুলো, এগুলো নানা কারণে বিপন্ন কেন? জি, ধন্যবাদ। আমাদের দেশে এ যাবৎ ৭৬ প্রজাতির সাপ রেকর্ড করা হয়েছে, যার মধ্যে কিছু আছে সমুদ্রে আর বাকিগুলো আমাদের গ্রামাঞ্চলে বা বনাঞ্চলে পাওয়া যায়। এদের সবচেয়ে বড় যেটি সমস্যা সেটি হচ্ছে যে মানুষের মধ্যে সাপ সম্পর্কে খুব একটি ভয় কাজ করে। এই ভয় অনেকাংশেই অযৌক্তিক বলবো। ভয়ের কারণ হচ্ছে যে যেহেতু কিছু সাপ বিষধর, এজন্য মানুষ সাপকে ভয় পায়। কিন্তু অযৌক্তিক এই কারণে যে নির্বিষ সাপের সংখ্যাই কিন্তু অনেক বেশি। গড় পর্তায় বললে শতকরা ৫টি সাপ মানুষের জন্য সত্যিকার অর্থে মারাত্মক বিষধর, বাকি ৯৫টি সাপই কিন্তু নির্বিষ। কিন্তু মানুষ সব সাপকেই ভয় পায় এবং চেষ্টা করে সাপ দেখা মাত্রই মেরে ফেলায়। এটাই কিন্তু সাপের জন্য সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে। আচ্ছা, এই যে সাপ, নানা ধরনের সাপ আপনার বাংলাদেশে এই যে কমে যাচ্ছে দিন দিন সংখ্যা, মূল কারণটা কি? মূল কারণটি কিন্তু এটি যে মানুষ এদের অযৌক্তিকভাবে ভয় পায় এবং দেখলেই মারছে। এমনকি যে সাপটি মানুষ জানে যে নির্বিষ, যেমন মনে করুন ধরা সাপের কথা। ধরা সাপ যে নির্বিষ এটি বাংলাদেশের কে না জানে, এবং মানুষ কিন্তু ধরা সাপ চেনেও। তারপরও ধরা সাপ দেখলেই কিন্তু মানুষ তাকে
মেরে ফেলার চেষ্টা করে। ঠিক একইভাবেই বনের মধ্যেও যদি কেউ সাপ দেখতে পায় বা অন্য কোথাও কেউ সাপ দেখতে পায়, তাকে মেরে ফেলার জন্য সবাই উঠে পড়ে লাগে। তো কিন্তু যার ফলে আমরা যে ঝোপঝাড় কেটে ফেলছি সেটা তাতে কি তাদের বাসস্থানের জন্য কি সমস্যা হচ্ছে না, কিংবা আমরা তাদেরকে খাবারের কোনো সমস্যা হচ্ছে কি, নাকি শুধু এই মরছে বলেই কমে যাচ্ছে তারা? আমি মনে করি যে মারা পড়ছে বলেই সবচেয়ে বেশি কমে যাচ্ছে, এবং সেই সাথে যে সাপগুলো বনাঞ্চলে আছে সেই সাপগুলো কিন্তু বনাঞ্চলের অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণেও কমে যাচ্ছে। আবার জলাভূমিতে বা সমুদ্রে যে সাপগুলো আছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ওই মাছ ধরার জালে আটকে যায়। আচ্ছা, বিশেষত সামুদ্রিক সাপগুলো কিন্তু প্রতিনিয়ত মাছ ধরার জালে আটকে যায়, এবং যেহেতু সাপগুলো আবার জাল থেকে খুলে ফেলে দিতে হবে, সেই জন্য সেগুলোকে মারা হয়, মেরে তারপর জাল থেকে খুলে পানিতে ফেলে দেওয়া আচ্ছা। হয়। তো এসব কারণেও কিন্তু সাপ কমে আচ্ছা, যাচ্ছে। একটি সাপ খুব সুন্দর, কালনাগিনী, এটা কি নির্বিষ না বিষ আছে? এটি আংশিক বিষধর। বিষের মাত্রা এমন যে আপনি যদি এর কামড়ে ভয় না পান তাহলে মারা যাবেন না। হয়তো যেখানে কামড়াবে সেই জায়গাটি ফুলে উঠতে পারে, বা আপনি কিছুটা অসুস্থ বোধ করতে পারেন মানে এর দংশনে তাহলে কেউ মারা যাবে না যদি কালনাগিনী? ভয় না পায়। কিন্তু একটা মজার তথ্য দেই, যত মানুষ সাপের কামড়ে মারা যায় বিজ্ঞানীরা দেখেছেন যে তার শতকরা 80 ভাগ মারা যায় ভয়ে হার্ট অ্যাটাক করে, আচ্ছা, আর বাকি 20 ভাগ হচ্ছে সত্যিকার অর্থেই বিষক্রিয়ায় মারা যায়। তো যার ফলে সাপে কাটলেই যে মানুষ বিষক্রিয়ায় মারা যায় তা কিন্তু নয়, মানুষ ভয়েও মারা যেতে পারে। বিশেষত কালনাগিনী, মানুষ কিন্তু নাম শুনেই মানে ভয়ে আটকে ওঠে, যেহেতু অনেক পৌরাণিক কাহিনীতে কালনাগিনীর কথা আছে। কিন্তু এই সাপটি মৃদু বিষধর। এ ধরনের আর কোন সাপগুলো নির্বিষ অথবা কম হার্মফুল? বিষের তীব্রতার ভিত্তিতে আমরা সাধারণত সাপকে 3 ভাগে ভাগ করি। একটি হচ্ছে সম্পূর্ণ নির্বিষ, যেমন ধরা সাপ। আর কিছু সাপ আছে আংশিক বিষধর, যেমন কালনাগিনী, লাউডগা। এই সাপগুলো যে বিষ আছে সেটি খুব স্বল্প মাত্রার বিষ, এটির কামড়ে মানুষ মারা যাবে না। আর কিছু সাপ মানুষের জন্য মারাত্মক বিষধর, যেমন গোখরা, কেউটে। এই সাপগুলো কিন্তু মারাত্মক বিষধর। এমনকি সামুদ্রিক সাপগুলো, এইগুলো যদি মানুষকে দংশন করে তাহলে কিন্তু তাকে যদি চিকিৎসা দেয়া না হয় তাহলে মৃত্যু অবধারিত। দুধরাজ সাপ? দুধরাজ সাপ এটি আমাদের গ্রামাঞ্চলের খুব পরিচিত একটি সাপ। এটি সম্পূর্ণ নির্বিষ সাপ, এবং মানুষ বলে থাকে বা বিশ্বাস করে যে এরা গরুর দুধ চুরি করে খায়। কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন ধারণা। তার কারণ হচ্ছে যে গরুর দুধ যেভাবে চুষে খেতে হয়, এটি কিন্তু সাপের সেই ক্ষমতাই নেই যে গরুর দুধ চুষে খাবে। কিন্তু এই ধারণাটি সম্ভবত হয়েছে কারণ এক ধরনের পোকা আছে যেগুলো গরুর গায়ে কামড়ায়। তো এগুলো যখন গরুর গায়ে কামড়ায় তখন স্বাভাবিকভাবে অনেক সময় অনেক ক্ষেত্রে মানুষ মনে করে যে এগুলো হয়তো সেই দুধরাজ সাপ এসে ওই দুধ খাওয়ার সময় কামড় দিয়ে গিয়েছে, এরকম একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। আচ্ছা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের এই সাপগুলির ভূমিকা কেমন? প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাপের একটি বড় ভূমিকা আছে, যেটি অনেকেরই অজানা। একটি বড় ভূমিকা বলবো যে সাপের কিন্তু একটি প্রধান খাবার হচ্ছে ইঁদুর। এগুলো কিন্তু ব্যাপকভাবে ফসলের ক্ষতি করে, এবং সাপ কিন্তু এই ইঁদুর প্রাকৃতিকভাবে দমন করে প্রাকৃতিক ভারসাম্য নিয়ন্ত্রণে একটি বড় ভূমিকা রাখে। এবং সেই সাথে লাউডগা সাপ জাতীয় যে সাপগুলো লতা পাতার মধ্যে থাকে, বিশেষত বনের মধ্যে থাকে, তারা কিন্তু পোকামাকড় খায় এবং পোকামাকড় খেয়েও কিন্তু তারা পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণ করে। কিন্তু এটি অনেকের কাছে অজানা যে সাপ অজান্তেই আমাদের অনেক উপকার করে যাচ্ছে। এবং সেই সাথে যে বিষধর সাপ, সেই সাপের বিষ থেকেও কিন্তু অনেক জীবন রক্ষাকারী ঔষধ তৈরি হয়। আমাদের বাংলাদেশে কি সাপ নিয়ে গবেষণা হচ্ছে? আর হলে কি ধরনের গবেষণা হচ্ছে? হ্যাঁ, সাপ নিয়ে আমাদের দেশে অনেক গবেষণা হচ্ছে। যেমন আমাদের দেশে কত প্রজাতির সাপ আছে, কোনটি কী অবস্থায় আছে, কোনটি কোন অঞ্চলে পাওয়া যায়, কোনটি বিপদাপন্ন, এগুলো নিয়ে যেমন গবেষণা হচ্ছে, আবার প্রজাতি ভিত্তিক মৌলিক গবেষণা সেটিও হচ্ছে। বিশেষত ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স নামের একটি সংস্থা, তারা কিন্তু লাওয়াছড়ায় বেশ কয়েকটি অজগরের শরীরে রেডিও ট্রান্সমিটার বসিয়েছে, এবং এটি কিন্তু এখন জানা যাচ্ছে যে অজগরগুলো কতটুকু জায়গায় বিচরণ করছে, তারা বনের বাইরে মাঝে মধ্যেই যে চলে যায় সেই তথ্য পাওয়া যাচ্ছে। তো এই গবেষণার মাধ্যমেই কিন্তু এই অজগর সাপগুলো কতটুকু জায়গায় বিচরণ করে, তার মধ্যে রক্ষিত এলাকা কতটুকু আর তার বাইরের এলাকা কতটুকু, গ্রামীণ এলাকা, চা বাগান কতটুকু, এই তথ্যগুলো কিন্তু এই অজগর সংরক্ষণে একটি বড় ভূমিকা রাখবে। আচ্ছা, আমাদের এই সাপগুলোকে সংরক্ষণ করার জন্য
আপনার কি সাজেশন? আমি মনে করি যে সাপ সংরক্ষণে একটি বড় পদক্ষেপ হতে পারে জনসচেতনতা বৃদ্ধি, বিশেষত আপনাদের মাধ্যমে যদি সাধারণ মানুষকে বোঝানো যায় যে সাপের অনেক উপকারী দিক রয়েছে এবং বেশিরভাগ সাপই যেহেতু নির্বিষ, তাই সাপ হলেই যে পিটিয়ে মারতে হবে এমন নয়। সাপ আমাদের রক্ষা করতে হবে, আমাদের বিভিন্ন প্রয়োজনে, বিশেষত প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থেই সাপকে টিকিয়ে রাখতে হবে এবং সেই সাথে প্রাকৃতিক যে আবাসস্থলগুলো রয়েছে, প্রাকৃতিক বন, প্রাকৃতিক জলাভূমি, এগুলো কিন্তু সাপের জন্য সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, এটি সত্যি যে কিছু সাপ মানুষের জন্য মারাত্মক বিষধর, গোখরা, কেউটে এই জাতীয় সাপ। আমাদের যে বন্যপ্রাণী আইন আছে সেগুলো মারাতে কিন্তু কোনো নিষেধ নেই, কিন্তু সমস্যা হয়েছে যে আমরা তো সাপ দেখলেই মেরে ফেলছি, সেটি কিন্তু বেআইনি কাজ এবং শাস্তিযোগ্য অপরাধ। কাজেই সাপ হলেই তাকে পিটিয়ে মারা যাবে না, তাকে রক্ষা করতে হবে। ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বিপন্ন সাপ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি? গোলবাহার অজগর বাংলাদেশে মহাবিপন্ন প্রজাতিগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশে প্রায় ১০০ প্রজাতির সাপ পাওয়া যায়, যার অধিকাংশই বর্তমানে বিপন্ন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে প্রতি বছর প্রায় $১০০ কোটি সমমূল্যের অজগরের চামড়া বিক্রি হয়। পশ্চিমা বিশ্বের দেশসমূহে অজগরের চামড়া দিয়ে বিভিন্ন ধরনের শৌখিন সামগ্রী তৈরি করা হয়, যা সাপটির বিপন্ন হওয়ার প্রধান কারণ। মাত্র ৫০০ মিলিলিটার সাপের বিষ সংগ্রহের জন্য প্রায় ১০০টি সাপ মারা পড়ে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল শিশুরা পরিবেশ শিক্ষার প্রথম পাঠ কার নিকট থেকে পেতে পারে। সঠিক উত্তরটি হলো বি, বাবা মা। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, বাংলাদেশ রেলওয়ে, রাধানগর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বাংলাদেশে কোন সাপটি প্রায় সর্বত্র দেখা যায়? এ, ঢোঁড়া সাপ, বি, সবুজ বোড়া সাপ। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল ৫টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 এই নম্বরে। শুধু দর্শক, সাপ হারিয়ে গেলে প্রকৃতিতে এর বিরূপ প্রভাব পড়বে। এজন্য সাপ নিয়ে যথাযথ গবেষণা করা দরকার। প্রকৃতিতে সাপের অবদান জানতে হবে এবং এদের সংরক্ষণে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর
সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।